এই মুহূর্তে উপস্থিত হয়েছি নওদা থানার গোঘাটা গ্রামে, যে 22 খেলা কেন্দ্র করে জনগণের প্রচণ্ড ভিড়। সেই ভিড় যে দর্শক কতটা তা বলে বোঝানোর মতো নয়, ভাষা প্রকাশ করার মতো নয়। তা আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি আমাদের নওদা টিভির পর্দায়। সঙ্গে থাকুন যে দর্শক যে কত আছে খেলা, এবং অনেক জায়গায় আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন যে দর্শক ক্যামেরাম্যান বললো একটু দর্শকগুলোকে দেখার জন্য। এখানে প্রচণ্ড মানুষের ভিড় এবং শেষ পর্যন্ত কথা আছে সেটা ভুলে বোঝানোর মতো নয়। সেকেন্ড রাউন্ডে যে দুটি টিম জয়ী হয়েছে তোমরা স্টার্টিং পয়েন্টে চলে যাও। আজকে বাইচ প্রতিযোগিতা নওদা ব্লকের গোঘাটায়, এবং এই এমএসকে স্কুল থেকে পারঘাটা পর্যন্ত এই যে বাইচ প্রতিযোগিতা হালদারপাড়া পর্যন্ত গোঘাটা, এ এক বিশাল আয়োজন। এবং এত মানুষ এসেছে দুপারে, এক নদিয়া এক মুর্শিদাবাদ। আমার তো মনে হয় লক্ষাধিক মানুষের সমাবেশ ইতিমধ্যে হয়ে গেছে, প্রায় 2 কিলোমিটার ব্যাপক, শুধু লোক আর লোক, মাথা আর মাথা। এই যে মানুষের এত উন্মাদনা একটা বাইচ প্রতিযোগিতাকে নিয়ে, আমরা সত্যি গর্বিত। এবং বাঙালির বিশেষ করে গ্রাম্য মানুষের এক উন্মাদনা, সে উন্মাদনা চোখে পড়ার মতো। নদীর দুকুল ছাপিয়ে শুধু মানুষ আর মানুষ, অগণিত মানুষের মাথা দেখা যাচ্ছে। ভালো লাগছে। বাইচ প্রতিযোগিতা চলছে, আর কয়েক মিনিটের মধ্যেই হয়তো ফাইনাল, আধ ঘন্টার মধ্যেই হয়ে যাবে। তখন বুঝতে পারবো কোন টিম জিতেছে। দেশ বিদেশের বহু টিম এখানে এই খেলায় অংশগ্রহণ করেছে। মুর্শিদাবাদ এবং মুর্শিদাবাদের বাইরেও নদিয়ার বিস্তীর্ণ এলাকা থেকে বহু টিম এখানে এসেছে। ভালো খেলা হচ্ছে। আগামী দিন সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান? দেখুন, এর মধ্যে থেকে একটা মিলন উৎসব বলা যায়। পুজোর প্রাককালেই শারদীয়া উৎসব সামনেই, তার আগেই এই যে বাইচ প্রতিযোগিতায় আজকে প্রায় লক্ষাধিক মানুষের সমাবেশ। এক নদীর ওপারে আর এপারে, নদিয়ায় এবং মুর্শিদাবাদে, দুই কুল ভর্তি মানুষ আর মানুষ, মানুষের ছয়লা। ভালো লাগছে, মানুষ আনন্দ উপভোগ করছে। মিলন উৎসব, এটা ভালো লাগছে। আমাদের কৃষিভিত্তিক এলাকা পাট চাষ, তো পাট চাষ হয়ে গেছে, এখন মানুষের হাতে অন্য কাজ নাই, সব মানুষ নদীর পাড়ে এসে জমা হচ্ছে। আপনার কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, খুবই ভালো। মানে এত মানুষের একটা জায়গায় জমায়েত, একটা তো দেখার মতো। নওদা থানার গোঘাটা গ্রামে যে ক্লাব যুব সমাজ যে খেলা আয়োজন করিয়েছেন, তাদের কি বলবেন? দেখুন, তাদেরকে বার্তাটা ভালোই দেবো যে তারা এই সুন্দর খেলা ব্যবস্থা করেছে, বাইচ প্রতিযোগিতার ব্যবস্থা করেছে। এবং গোঘাটাকে আগেও দেখেছি বিভিন্ন ক্রিকেটের কিংপং খেলা গোঘাটাতে তার শুরু, এবং হাজার হাজার মানুষ সেখানেও থাকে। গোঘাটা সবসময় একটা খেলাধুলা নিয়ে থাকে, এবং যুব সমাজকে বলবো তারা এই যে একটা মিলন উৎসব করেছে, ভালো লাগছে। এই বাইচ প্রতিযোগিতার মধ্য দিয়েই হাজার হাজার যেমন অংশগ্রহণ করছে, তেমনি বাইচ প্রতিযোগিতায় যারা প্রত্যেকটা নৌকায় আছে, সেখানেও কম সংখ্যক নয়, প্রচুর। এক একটা নৌকায় আমি দেখলাম 15-20 জন 25 জন করে নৌকায় আছে, তারা হাল ধরে টানছে। খুব ভালো লাগছে খেলা দেখে। যে ভালো লাগছে, তো যুব সমাজ যে আমরা দেখছি বেশিরভাগ যে বাচ্চারা সবসময় মোবাইলের দিকে পিছিয়ে পড়ছে, মোবাইলে ব্যস্ত। তো আগামী দিন যুব সমাজকে আপনি এই বিষয়ে কী বলবেন? যে মোবাইল, দেখুন, আমরা তো যুব সমাজকে এটাই বলতে চাই যে খেলাধুলার ফিল্ডে যত থাকবে মন ভালো থাকবে। আজকে মোবাইল আমাদেরকে আকৃষ্ট করছে, আমরা বলবো মোবাইল থেকে ছেড়ে অন্তত খেলাধুলার মাঠে আসুক, শরীর ভালো থাকে, মন ভালো থাকে। যে বাইচ প্রতিযোগিতা, যারা প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছে, তাদের ভীষণ পরিশ্রম, এবং তারা আমরা দেখি 6 মাস 1 বছর থেকে এই দিনটার জন্যই অপেক্ষা করে থাকে। অমক গ্রামের অমক হেলিন্দার, সে সব থেকে ভালো। এই যে একটা প্রচার, এবং যারা বৈঠিতে থাকে, যারা হাল টানে, তাদেরও মধ্যে একটা বিরাট প্রচার। যেমন আমার এলাকার বটকনাথপুর একসময় খুবই নাম করা ছিল। একদম খুবই আনন্দ, এত সুন্দর খেলা উপভোগ করছি, খুব নিজেকেও আনন্দ হচ্ছে, এবং জনগণ যে আনন্দ পাচ্ছে। অনেকদিন পরে যে খেলা এই যে বর্ষার টাইমে হয়, তারাও খুব সুন্দরভাবে উপভোগ করছে। গোঘাটা যুব কমিটির পক্ষ থেকে যে বাইচ প্রতিযোগিতা আয়োজন করেছিল, এই খেলা 2 বছর অতিবাহিত হচ্ছে। এই খেলাটা প্রোগ্রাম 2 বছর। এই খেলার যে জনগণ, প্রচুর জনগণ এই খেলা দেখে অনেক আনন্দ উপভোগ করে। অনেক বাইরে থেকে, দূর দূরান্ত থেকে এসেছে খেলা দেখতে, আনন্দ উপভোগ করার জন্য। এই নিয়ে গোঘাটা গ্রামের কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আর এই যে আনন্দময় খেলা, এই খেলা আমাদের গোঘাটা যে গ্রাম্য এলাকার পরিবেশ,
অনেক জায়গায় দেখতে যেতে পারে না, এই খেলা দেখে অনেক আনন্দ উপভোগ করেছে। আর আমরা কমিটির পক্ষ থেকে এই উদ্যোগ প্রতি বছরেই নেব, যেন আনন্দ দিতে পারি। এই খেলার মূল উদ্দেশ্য কি? এই খেলার মূল উদ্দেশ্য আনন্দ উপভোগ করবে মানুষ, দেখবে এই খেলা নৌকার বইটির সঙ্গে নদীর খেলা, পানির খেলা। এই খেলা দর্শক দেখবে, আনন্দ উপভোগ করবে, এনজয় করবে। প্রথম পুরস্কার হয়েছে 30,000 টাকা, একটি ট্রফি। দ্বিতীয় পুরস্কার রয়েছে 25,000 টাকা, একটি ট্রফি। তৃতীয় পুরস্কার সান্ত্বনা হিসাবে সেটি কমিটির সিদ্ধান্ত নেবে।